এসএসসি 2025 যারা রসায়ন নিয়ে অনেক বেশি টেনশনে আছো তাদের উদ্দেশ্যে বলি, জাস্ট মাত্র তুমি যদি 6 থেকে 7টা চ্যাপ্টারও ঠিকঠাকভাবে পড়তে পারো, ইনশাল্লাহ ভাইয়া তুমি 5টা সিকিউ ইজিলি ভাবে লিখতে পারবা। আমি তোমাকে এমন একটা রোডম্যাপ, এমন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে শেষ মুহূর্তে এসে কেমিস্ট্রিটা তোমার যে অবস্থায় থাকুক না কেন, অল্পতেও তুমি কিভাবে প্লাসটা পাবে এবং কোন টপিকগুলো পড়া লাগবে এবং কিভাবে পড়া লাগবে, সম্পূর্ণ গাইডলাইনটা আজকে আমি দেওয়ার চেষ্টা করবো। মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন দেখো, আমি যদি তোমাকে বলি ভাই কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার আছে 12টা, এই 12টার থেকে তোমার সিকিউ আসবে কয়টা? মাত্র 5টা। এখন আমার কাছে তো ভাই অনেকেই আছো যে ভাই বইটাও ধরো নাই, বা অনেকেই আছো ভাই এখন কিছু করোও নাই, এরকম অবস্থায় আছো তোমরা। তাদের উদ্দেশ্যে বলি, তোমার 12টা চ্যাপ্টার সিকিউ এর জন্য পড়া লাগবে না। এমসিকিউ এর জন্য কি হবে এটা একটু পরে বলতেছি। সিকিউ এর জন্য 12টা চ্যাপ্টার পড়া লাগবে না। কয়টা চ্যাপ্টার পড়বা? মাত্র 6 থেকে 7টা। যাদের একটু খুবই খারাপ অবস্থা তারা 6টা পড়বা, যাদের একটু ভালো অবস্থা তারা 7টা পড়বা। এখন প্রশ্ন হইল ভাই কোন 6টা বা 7টা চ্যাপ্টার পড়বো, তাই না? এখন তোমাদের উদ্দেশ্যে আমি সুন্দর একটা রোডম্যাপ দিচ্ছি। বিগত 4-5 বছরের থেকে আমি যেহেতু পড়াচ্ছি, আমার কোশ্চেন অ্যানালাইসিস করছি অনেকবার করে, তোমাদের জন্য একটা প্যাটার্ন আমি ফলো করছি, তৈরি করছি। এখন দেখো, প্রথমে আমি তোমাকে বলবো, দেখো কোন চ্যাপ্টার থেকে 100% সৃজনশীল আসবেই, সেটা হলো ভাই 4 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে তোমার একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই, সবসময় হয়ে আসছে, এবারও হবেই। এখন তোমার প্রশ্ন হলো ভাই কোন কোন টপিক থেকে আসবে 4 নাম্বার অধ্যায়ের। দেখো প্যাটার্নগুলো আমি বলে দিছি। 1 নাম্বার প্যাটার্ন, সেটা হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা আসবেই, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে তুমি পাবা। এই টপিকটা সুন্দর করে ক্লিয়ার করবা। যারা এখনো ক্লিয়ার করো নাই, আমাদের ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নিবা, ইউটিউব থেকে। এরপর আসো, তারপর আছে পরমাণুর আকার বা আকারের ক্রম। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকারের ক্রম কি হয়, গ্রুপ বরাবর উপর থেকে নিচ দিকে গেলে কি পরিবর্তন ঘটে, এই যে ক্রম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটা টপিক পড়বা এই চ্যাপ্টার থেকে, এটা হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এদের যে ব্যতিক্রম সহ বাম থেকে ডান দিকে গেলে পর্যায়ে কি হয়, একই গ্রুপ উপর থেকে নিচ দিকে গেলে কি হয়, এইটা শুধু তুমি পড়বা। ইনশাল্লাহ চ্যাপ্টার 4 থেকে তুমি 10 মার্কের একটা সৃজনশীল প্যাটার্ন ইনশাল্লাহ তুমি কমন পাবাই। তাহলে 4 থেকে একটা প্রশ্ন হবেই। তোমাকে পড়াই লাগবে ভাই, তোমাকে পারাই লাগবে। আর আমি বিশ্বাস করি আমার ছোট ভাই বোনগুলো অবশ্যই পারবা। কি পারবা না? কমেন্ট বক্সে লিখে দাও যে ইয়েস পারবো, আমি এই শব্দটা শুনতে চাই। ওকে, এখন আসো, যারা এখন বলতেছে আচ্ছা ভাই আপনি তোমাকে সাজেশন দিচ্ছেন কিন্তু আমি এগুলো সলভ করবো কিভাবে, তাদের উদ্দেশ্য বলি, তোমাদের এই পুরা এসএসসিতে 25-এর জন্য আমাদের কিন্তু র্যাপিড রিভিশন কোর্সটা লঞ্চ হয়ে গিয়েছে, যেখানে আমরা বেসিক থেকে সৃজনশীল এমসিকিউ সব কিছু সলভ করে দিচ্ছি। সো যারা এখনো টেনশনে আসো, চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি হইতে পারো। আশা করছি ভালো কিছু হবে। ওকে, নেক্সট চ্যাপ্টার, সেটা হলো কি চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 থেকেও একটা সিকিউ প্যাটার্ন আমাদের আসবে। কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ভাই একটু লক্ষ্য করো। এখান থেকে ভাই বেশি টপিক আমি পড়াবো না, মাত্র 4টা টপিক দেখবা, তার ভিতর থেকেও 3টা টপিক গুরুত্ব দিবা। কি কি? আয়নিক ও সমযোজী বন্ধনের গঠন সহ ব্যাখ্যা, এটা আসবেই, খুবই সত্য কথা, এটা আসবেই ইনশাল্লাহ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 2, সেটা হলো কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে, এটা চিত্র সহ ব্যাখ্যা। এই যে আয়নিক যৌগগুলো আছে পানিতে দ্রবীভূত হয়, এটা চিত্রটা তোমাকে ঠাড়া সুন্দর করে বুঝে শুনে পড়তে হবে। ওকে, কোনো প্রবলেম হইলে তোমাদের হাসিব ভাইরে জানাবো, আমি আছি। অ্যান্ড দেন এই যে বিদ্যুৎ পরিবাহিতা, এটা অতটাও গুরুত্বপূর্ণ না, স্কিপ করলেও হবে। কিন্তু 2 ও অষ্টকের নিয়ম, এটা তোমাকে মাস্ট বি দেখতে হবে ভাই। বিশ্বাস করো, মাত্র চ্যাপ্টার 5 থেকে 3টা টপিকে যদি গুরুত্ব দিয়ে পড়ো, তুমি একটা প্যাটার্ন কমন পাবাই ইনশাল্লাহ। এটা চলে গেল আমাদের 5। 6 নাম্বার থেকেও একটা প্রশ্ন প্যাটার্ন আসবে। 6 তুমি লক্ষ্য করো, 6 থেকে কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে। এখান থেকে আমি 5টা টপিক দিয়েছি। এই যে দেখো, 1 নাম্বার, সেটা হলো মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা একটা লিমিটিং বিক্রিয়ক, শতকরা সংযুক্তি নির্ণয়, আণবিক ও স্থূলের সংকেত নির্ণয়, কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে কিনা বা যাচ্ছে কিনা, এরকম একটা টপিক। এই টপিকগুলো তুমি যদি ক্লিয়ার করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে প্রশ্ন প্যাটার্নটা কমন পাবা। এখন আসি, আচ্ছা ভাইয়া 5টা টপিকে কি পড়া লাগবে? ভাই আমি তো তোমাকে শর্ট করে বলতেছি, আরো তো অনেক টপিক আছে। এখান থেকেও সব থেকে গুরুত্ব দিবা মোলারিটি, একটা সূত্র মাত্র, ওই সূত্রতে সব অঙ্ক হয়, ওইটা। লিমিটিং বিক্রিয়কটা দেখবা, একটা স্টিওকেমেটিক ফর্মুলা শিখলে সবগুলা হবে। একটা নিয়ম শিখবা, সবগুলো অঙ্ক হয়ে যাবে। আর এগুলোতে একটু হালকা দেখলে হবে, বুঝছো ভাই? তাহলে 6 থেকেও তোমার কি হবে, একটা প্যাটার্ন তুমি কমন পাবা। ওকে, তারপরে আসো
7 নাম্বারটা তোমাকে দেখাই লাগবে। 7 নাম্বার রাসায়নিক বিক্রিয়া, এই যে 7 নাম্বার, 7 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, কিন্তু এত বড় মানে অধ্যায় তো আমি পড়তে পারবো না, কারণ সময় তো আমার কাছে নাই, অল্প সময়। এই সময় তুমি কি করবা, জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ ধরে নাও পরীক্ষার হলে এটা আসছে, মানে ধরে নাও পরীক্ষার হলে এটা আসছে, এরকম একটা টপিক। এই জন্য এটা গুরুত্ব দিবা। জারণ সংখ্যা নির্ণয়টা একটু গুরুত্ব দিবা, সব থেকে বেশি গুরুত্ব দিবা এই জায়গায় লাসাতেলের নীতি, যেটা আসবে। এবং বিক্রিয়াটাও বলে দিচ্ছি যে সবসময় এই বিক্রিয়াই আসবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করে না, অ্যামোনিয়া তৈরি করে সমতাকরণ করলাম না, এই বিক্রিয়াতে ম্যাক্সিমাম গুলো প্রশ্ন হয়। সো ভাই আল্লাহর রাস্তায় এটা একটু দেখবা। একটা পিসিএল ফাইবার আছে, ওটা দেখালাম না, ওকে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, যেমন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া আছে, পানি যোজন বিক্রিয়া আছে, দুইটা কমপ্লিট করে এক জায়গায় করে প্রশ্ন করে এটা। আরেকটা প্রশ্ন আছে কি তোমার হইলো কি বলে এই যে আমাদের যে কি বলে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়াটা একটু দেখবা। তা ব্যতীত অত বেশি প্যারা খাওয়ার দরকার নাই, কমন পাবাই, হয় এটা আসবে না হয় লাসাতেলের নীতি আসবে, বুঝছো? খুবই বেশি গুরুত্বপূর্ণ এটা। এরপরে 8 নাম্বার অধ্যায় আমি পড়বো না, 9 নাম্বারও 9 নাম্বারটা পরে পড়তেছি, আগে এখান থেকে বেশি গুরুত্ব দিব 11। এখান থেকে একটা প্রশ্ন আসবেই 11 নাম্বার। কত নাম্বার? 11। 11 নাম্বার অধ্যায় থেকে তোমার প্রশ্ন একটাও আসতে পারে, একটা এবং তার একটা অর্ধেকও আসতে পারে, এমনকি দুটো প্রশ্ন হইতে পারে। এই জন্য এটা মাস্ট রাখবাই, ফরজ রাখবাই। সংক্ষিপ্ত করে দিচ্ছি, দেখো এখান থেকে কি পড়বা, খুবই কমন একটা প্যাটার্ন। এই যে একটা অসম্পৃক্ত যৌগ দিবে, হয় দুইটা বিক্রিয়া, ভাই আমি বলে দিচ্ছি দুইটা বিক্রিয়া। একটা হলো অসম্পৃক্ততার পরীক্ষা, দুইটা বিক্রিয়া আছে না, যে বেয়ার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই দুইটা বিক্রিয়ার ভিতর থেকে কোন বিক্রিয়া তুমি দিবে, যে কোনো একটা দিলেও হবে। কোন কোন যৌগ দেয় বেশিরভাগ সময় দেখবা, হয় তোমার CH2 ডাবল বন্ড CH2 এটা দিয়ে দেয়, বা তোমার কাছে দেয় CH3 CH ডাবল বন্ড CH2 এটা দিয়ে দেয়। হয় 2 কার্বন দিয়ে দিবে, না হয় 3 কার্বন দিয়ে দিবে। তাহলেই তোমার দেখবা এই দুইটা মানে অসম্পৃক্ততার প্রমাণ তোমার শেষ হয়ে যাবে। এগুলো আমি বলতেছি, তুমি পরীক্ষার পর মিলায় নিও, দেখবে এগুলোই আসছে। বাস্তবতা বুঝতে হবে বস, ওকে। আর যারা খুব প্যারায় আসো, কোর্সে ভর্তি হও, বলবো যে বারবার প্রমোশন কেন করতেছেন, তাই না? কথা হইলে কি টাকা পয়সার দরকার, তো এই জন্য বলতেছি। চলো ফান করলাম। এবার আসলে সমীকরণ সমাধান, সেটা হইলো কি যে ভাই আমাদের তোমাকে একটা অ্যালকিন দিবে বা অ্যালকিন দিবে বা অ্যালকাইন দিবে, এখান থেকে বলবে সব সমাধান করো, অ্যালকোহল তৈরি করো, অ্যালডিহাইড তৈরি করো, অ্যাসিড তৈরি করো, জাস্ট সিম্পল একটা কি বলবো একটা লাইন পড়লেই তোমার হয়ে যাবে। সো এটা তুমি দেখবা। তারপরে আসো আরেকটা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ওকে। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে যেমন কার্বন সংখ্যা হ্রাস করা হয়, এই বিক্রিয়াটা অবশ্যই গুরুত্ব দিবা এই জায়গায়। তারপরে পিভিসি ও পলিমান, এটা একটু গুরুত্ব দিবা, তাহলে দেখবা এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা। তাহলে চ্যাপ্টার কটা হয়েছে দেখো, 1 2 3 4 5, ওকে। এখন আমি কি বলছি, 6টা পড়বে, বেশি না, 6টা চ্যাপ্টার, 6টা। এখন আর কোনটা কোনটা পড়বা একটু আসো। যাদের যাদের অ্যাসিড ক্ষার ভালো লাগে, এগুলো এখন এখান থেকে দেখি বেছে বেছে করবা। এই যে অধ্যায় 9 আছে না, চ্যাপ্টার কত 9, 9টাও তুমি দেখবা। 9 থেকে কি কি পড়বা, দুইটা পাত্র মিক্স করলাম, মিক্স করার পর যৌবনের প্রকৃতি কিরকম হবে, অম্লীয় না ক্ষারীয়, এটা অতটাও গুরুত্বপূর্ণ না, তবে দেখবা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাসিড ও ক্ষারের প্রমাণ সহ বিক্রিয়া যেগুলো আছে, অ্যাসিডের প্রমাণ আছে, ক্ষারের প্রমাণ আছে, এবং ক্ষারের যে কিছু কালার আছে, বর্ণ আছে, এই বর্ণগুলো মুখস্থ করা লাগবে। অ্যাসিড বৃষ্টির কারণ, পানির ক্ষরতা কেন হয়, এটা যদি পড়ো, পাশাপাশি চ্যাপ্টার 12, এটা যদি তুমি পড়ো, তাহলে ভাই বেশি নয়, দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা চ্যাপ্টার পড়লেও তুমি কমন পাবে। দেখো অধ্যায় 12 থেকে কি কি পড়তে হবে, বেকিং সোডা ও ভিনেগার, সাবান ও ডিটারজেন্টের প্রস্তুতি এটা, তারপর টয়লেট ক্লিনার আর অ্যামোনিয়া ও ইউরিয়া প্রস্তুতি। এই 4 নাম্বারটা অতটা গুরুত্বপূর্ণ না, একটু দেখো। তবে আমি কথা দিচ্ছি ভাই, কেউ যদি এই 7টা চ্যাপ্টার, জাস্ট এই 7টি চ্যাপ্টার পড়ে, ওর 5টা থেকেও ইনশাল্লাহ ও পাবে, এটা আমি বলে দিলাম। এই যে ক্যামেরাতে রেকর্ড থাকলো, পরীক্ষার পর প্রশ্নের সাথে মিলায় দেখবে ইনশাল্লাহ, ওকে। এখন তোমরা বলবো যে ভাই সিকিউ না হয় হইলো, এমসিকিউ কি করব? কোনো কিছু করার দরকার নাই, চোখ বন্ধ করো, তোমার এই সময় বই পড়ার অতটাও দরকার নাই, কারণ সময় তুমি পাবা না। জাস্ট দাগানো বই থাকলে পড়বা। তারপরে তুমি কাজটা কি করবা, এমসিকিউ এর জন্য তুমি কি করবা ভাই, তোমার কাছে বিগত 4-5 বছরে যে এমসিকিউ গুলো আছে না, যতগুলা, সর্বমোট
সর্বমোট তুমি দেখবা যে সলিউশন করো, স্কুল করো, কলেজ বোর্ড কোশ্চেন করো, দেখবা তোমার সবগুলো চ্যাপ্টার থেকে তুমি বিগত সালের প্রশ্নগুলো যেগুলো আছে না, চোখ বন্ধ করে সেগুলো সলভ করবে। কত বছরের? 3 থেকে 4 বছরের কোশ্চেন তুমি সলভ করে ফেলবা। টেস্ট পেপার আছে সলভ করো, না সাপ্লিমেন্ট আছে সলভ করো, গাইড থাকলে সলভ করো, কোনো সমস্যা নেই। আর আমাদের কোর্সে আমরা কিভাবে পড়াই, আমাদের এরকম প্রায় 1200 এমসিকিউ আছে। 1200 এমসিকিউ একটা প্যাটার্ন আছে, এই 1200 এমসিকিউ সলভ করবো বুঝে বুঝে, ওর ভিতর থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। সো যারা এই প্যাটার্নগুলো সলভ করতে চাচ্ছ, সিকিউ প্যাটার্ন, সিকিউ প্যাটার্ন, সো এই টাইপ অফ প্যাটার্নের জন্য আমাদের এখানে কিন্তু কোর্সে ক্লাসগুলো চলছে। ওকে, তারপরেও আমাদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোর্সে ভর্তি হও বা না হও, আমাদের নিচে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবো, আমি চেষ্টা করব আমার ছোট ভাই বোনের পাশে থেকে তোমাদের সাহায্য করার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের কোন টপিকের ভিডিও লাগবে বা গাইডলাইনের ভিডিও লাগবে জাস্ট কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের হাসিব ভাইয়া অলওয়েজ তোমাদের পাশে আছে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।